played some good cricket here. Although we lost last match, it was close match. I hope we are very close to win, but it can happen in cricket. So we are very happy the way we played last couple of matches, and here we had a very good practice session today. Yeah, a little bit hot, but boys are already adjusted, and I hope tomorrow we'll have a very good match. Big time cricket is coming here to St. Vincent after a very long time, but there's a big expectation and real buzz around the entire St. Vincent. People are really looking forward to. So, any messages for your fans, for the fans of cricket? This is a World Cup game. Of course, you would want them to come and support you. Yeah, obviously, I think wherever we going to play, all the supporters came to support us, especially in West Indies. All the supporters came to support our team. That's what we felt. We stay in our hotel. A lot of people already talk about our cricket. So really feels good, and I hope all the crowd will come tomorrow and support us. How confident are you of making it to the Super 8s? Yeah, we as I said, we played some good cricket here, and we are very much confident that the team we have this time, if we play with our strength, we should have go Super 8. Any more questions in English? Yeah. Okay, we'll move to. ক্যাপ্টেন ওয়েলকাম টু ক্যারিবিয়ান। আমার দুটো প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যুক্তরাষ্ট্রে দেখলাম যে মাঠে উপস্থিত দর্শকদের 80% বাংলাদেশি সাপোর্ট করছেন, এখানে হয়তো সেটা পাবেন না। এটা আসলে আপনাদের জন্য কোনো রকম সেটব্যাক কিনা কিংবা কোনো রকম প্রভাব পড়বে কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ফার্স্ট 2 ম্যাচ বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে, আনফর্চুনেটলি সাউথ আফ্রিকার সঙ্গে আমরা হেরে গেছি, কিন্তু ব্যাটিং ইউনিট এন্টায়ারলি ব্যাটিং হিসেবে পারফর্ম করতে পারেনি। এটা ক্যাপ্টেন হিসেবে আপনার জন্য কোনো রকম একটা বাড়তি চিন্তার জায়গা কিনা? থ্যাংক ইউ। দর্শকের কথা যেটা বললেন খুবই ভালো লেগেছে। নিউ ইয়র্কে যখন খেলছি বা ডালাসে যখন ম্যাচটা খেললাম, সবাই এসে সাপোর্ট করেছে, ম্যাক্সিমাম দর্শক আমাদের ছিল, যেটা অবশ্যই প্রত্যেকটা টিমের জন্য বাড়তি একটা অনুপ্রেরণা তো থাকে। আমি এখানেও আশা করব যে দর্শক আসবেন, বাংলাদেশ থেকে না হোক, এখানকার যারা লোকাল আছে, আমরা এর আগে যতবার বায়োল্যাটারাল সিরিজ খেলতে আসছি আমাদের কিন্তু অনেক সাপোর্টার ছিল। সো আশা করব যে কালকে এখানকার লোকাল যারা আছে তারা এসে বাংলাদেশ টিমকে সাপোর্ট করবে। আর ব্যাটারদের কথা যেটা বললেন যে অনেস্টলি 2-1 জন ভালো ব্যাটিং করছে, 2-3 জন ভালো ব্যাটিং করছে যদি ওভাবে চিন্তা করা যায়। লিটন একটা ইনিংস ভালো ব্যাটিং করেছে, হৃদয় সোফার ভালো ব্যাটিং করছে, রিয়াদ ভাই খুব ভালো টাচে আছে। সো টি-20তে আমার কাছে মনে হয় যে ভালো করতেছে ওই দিনটাতে ওর খেলাটা শেষ করা ইম্পর্ট্যান্ট, এবং আমি আশা করব যে, আমি কখনো আশা করি না যে 7 জন ব্যাটসম্যানই ভালো খেলবে। আমি চাই যে ব্যাটসম্যানটা সেট হচ্ছে, সেটা টপ অর্ডারে হতে পারে, মিডল অর্ডারে হতে পারে, ও যেন খেলাটা শেষ করে আসে। সো অবশ্যই ওপর থেকে ভালো হলে ভালো, বাট আমি চাই যে ব্যাটসম্যানটা সেট হচ্ছে ও যেন খেলাটা শেষ করে। ক্যাপ্টেন, আমার প্রশ্ন ছিল যে আপনারা তো একাদশ কী চেঞ্জ আসবে এটা তো বলবেন না ডেফিনেটলি, কালকে ম্যাচের আগে হয়তো বা আমরা জানবো, বাট এই উইকেট দেখে কি মনে হচ্ছে একটু বেটার কি না? ইউএসএতে যে উইকেটগুলোতে খেলা হয়েছে এই উইকেটে দেখে কি মনে হচ্ছে, এটা 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর, সাকিব আল হাসান ফর্মে নেই। আমরা যদি বলি এই দুটো ম্যাচ যেটা খেলেছি আমরা ওয়ার্ল্ড কাপে, তার কাছ থেকে যেটা টিম চায়, আমরা চাই বা সমর্থকরা চায়, সেটা তিনি ডেলিভার করতে পারেননি। এটা আপনাদের জন্য কতটা কনসার্নের অ্যাজ এ ক্যাপ্টেন? কন্ডিশন তো আমরা ওইখানে নিউ ইয়র্কে বা ডালাসে যেরকম ছিল তার থেকে বেটার মনে হয়েছে আজকে প্র্যাকটিসে। আমরা যতটুকু প্র্যাকটিস করেছি, চ্যালেঞ্জ আছে কারণ বাতাস আছে অনেক, সো বোলারদের একটু হেল্প আছে স্টিল এখানে যতটুকু ব্যাটিং করে বুঝলাম। বাট আশা করব যে কালকে ভালো উইকেটেই খেলা হবে, বাট আমরা জানি না আসলে। সো যেরকমই উইকেট থাকবে ওটা অ্যাডজাস্ট করে আমরা ওইভাবে খেলার চেষ্টা করব। সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত না, এবং এটা নিয়ে আমরা কেউই কথা বলতেই চাই না, কারণ আমরা জানি যে উনি ওভার দ্য ইয়ার্স কত ভালো ক্রিকেট খেলে আসছেন, এবং মানুষের এক্সপেকটেশনের থেকে উনি নিজে কত এক্সপেক্ট করতেছেন সেটা ইম্পর্টেন্ট, এবং উনি সর্বোচ্চ চেষ্টা করছেন, হার্ডওয়ার্ক করছেন। সো আমার মনে হয় যে আমি বলবো না যে সে কামব্যাক করবে, সে ভালো অবস্থাতেই আছে, এবং আমি আশা করব কালকে আরও ভালোভাবে ডেলিভার করবেন। ক্যাপ্টেন, মানে সাকিবের কথাই বলছি না, আসলে বাস্তবতা হচ্ছে সাকিব কোনোভাবে কোনো একটা সমস্যা হচ্ছে। সেটা কি চোখের সমস্যাটা এখনও আছে বা এই জাতীয়, নাকি ওইটা ঠিকঠাক আছে? না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না, সব ঠিকঠাকই আছে। এবং প্র্যাকটিসে ব্যাটিং বলেন বা বোলিং বলেন সব কিছুতেই কমফোর্টেবল আছে। জাস্ট 1-2টা ইনিংস এই ফরম্যাটে 1-2টা ইনিংস খারাপ হতেই পারে। সো এটা নিয়ে আসলে বাড়তি কোনো চাপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি ফিল করছি না, এবং
আমি এটাও জানি যে সে নিজেও ওরকম চাপ ফিল করছে না, কারণ অনেক এক্সপিরিয়েন্স এবং খুব ভালোভাবে কামব্যাক করবে আমার কাছে সেটা মনে হয়। সেকেন্ড কোশ্চেনটা ছিল যে আপনারা দক্ষিণ আফ্রিকার খুব কাছে যে জিততে পারেননি, এই ম্যাচটা নেদারল্যান্ডসের বিপক্ষে আপনাদের এক প্রকার জিততে হবে, এরপর অনেক সমীকরণ থাকবে, মানে সেই জায়গায় কি ভাবছেন সুপার 8 নিয়ে এই জায়গাটায়? না, আমাদের ভালো সুযোগ আছে, বাট ভালো ক্রিকেট খেলতে হবে। অবশ্যই আমরা জেতার জন্য খেলবো। আশা করছি যে খুব ভালো একটা ম্যাচই হবে এবং প্রত্যেকটা প্লেয়ার চিন্তাভাবনার দিক দিয়ে খুব ভালো অবস্থায় আছে, সো আশা করবো যে ভালো একটা ম্যাচই হবে। ক্যাপ্টেন তাওহিদ হৃদয় সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পরে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তিনি থাকলে হয়তো ম্যাচটা জিতে দিতে পারতেন, এবং এটা নিয়ে অনেক বেশি প্রশংসাও হয়েছে তার ওই কথায়, এবং সেটা সবাই প্রেস করেছে। তো তাওহিদ হৃদয় আসলে দলে মোটিভেটর হিসেবে কাজ করে কিনা, এবং আজকেও দেখছিলাম যে আপনি তাওহিদ হৃদয়, তাসকিন এবং সাকিবের সঙ্গে কথা বলছিলেন, মানে তার দলে আসলে সেটা এটা মোটিভেট করে কিনা তার কথা কিংবা তার পারফরমেন্স? না, খুবই ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় যে কথাটা বলেছে অবশ্যই সে রিয়ালাইজ করেছে যে তার খেলাটা হয়তো শেষ করে আসা উচিত ছিল, কারণ ভালো ব্যাটিং করছিল ওই উইকেটে, সেট ব্যাটসম্যানের রোলটা ইম্পর্ট্যান্ট থাকে। সো রিয়ালাইজ করেছে, এটা আমাদের টিমের জন্য খুব ভালো এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য ভালো যে পরবর্তী ম্যাচে সেট হবে, ও হয়তো চেষ্টা করবে তখন খেলাটা শেষ করে আসার। সো প্লেয়াররা যেভাবে চিন্তা করে এটা খুবই ভালো দিক, এবং শুধু হৃদয় না, প্রত্যেকটা প্লেয়ারই এভাবে চিন্তা করছে যে টিমকে কীভাবে জিতাইতে পারে। ক্যাপ্টেন, এই মাঠটাতে বাংলাদেশের অনেক ভালো স্মৃতি আছে, তো সাকিব ভাই, মাহমুদুল্লাহ ভাই, তাদের কাছ থেকে এই মাঠের কি কোনো গল্প শুনেছেন এই আসার পরে? আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আপনাকে নিয়ে, যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, আপনি দেশ থেকে আসার আগেও আপনার এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আসতে হয়েছিল, আপনি নিজের পারফরমেন্স বা আপনার কাছে আপনি কি ফিল করছেন একটা বড় কিছু পাওনা আসলে হয়ে গেছে এবং এটা রাইট টাইম টু ক্লিক? সাকিব ভাই, রিয়াদ ভাইয়ের কাছে হ্যাঁ এই মাঠ সম্পর্কে শুনলাম যে সাকিব ভাইয়ের মনে হয় প্রথম ক্যাপ্টেন্সিটা এই মাঠ থেকে শুরু হয়েছিল। আমার যতটুকু মনে পড়ে সাকিব ভাই বলছিল যে মাসে ভাই হয়তো ইনজুর্ড হয়ে গেছিলো মনে হয়, সো হ্যাঁ হয়েছে। রিয়াদ ভাই মনে হয় 5 উইকেট আছে টেস্টে, সো হ্যাঁ আলাপ হয়েছে এই মাঠ সম্পর্কে। আমার পারফরমেন্স নিয়ে যেটা বললেন, অবশ্যই ব্যাটিংটা ভালো হয়নি বা রান করতে হবে ব্যাটসম্যান হিসেবে, বাড়তি কোনো চাপ আমি ফিল করছি না। যদি স্টার্ট পাই অবশ্যই টিমের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। ক্যাপ্টেন দেখে জিনিসটা এমন না যে প্রতিদিনই ভালো খেলতে হবে, এরকমও ফিল করছি না, বাট আমার রেসপন্সিবিলিটিস আছে যে আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কতটুকু কন্ট্রিবিউট করতে পারি, সো এটা নিয়ে হার্ডওয়ার্ক করছি এবং আমি আশা করছি যে সামনে ভালো কিছু হবে।